নমস্কার বন্ধুরা, দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। শীতকালে তিল পিঠা তো অনেকেই খেয়েছো, কিন্তু তিল রুটি কি কেউ ট্রাই করেছো? দারুণ স্বাদের এই তিল রুটি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তাই বলছি, শীত থাকতে একবার অন্তত এই তিল রুটি অবশ্যই ট্রাই করবে। তো তিল রুটি বানানোর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, স্টাফিংটা রেডি করে নিতে হবে। তো আমাদের স্টাফিংয়ের জন্য প্রথমেই লাগবে সাদা তিল। এখানে 500 গ্রাম মতন সাদা তিল আছে। সাদা তিলটাকে ভালো করে ঝেড়ে বেছে শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরকমভাবে গোল্ডেন ব্রাউন করে এই তিলটাকে ভাজতে হবে। ভালো করে না ভাজলে তিলটা তখন একদিক কাঁচা থাকবে, একদিক পুড়ে যাবে। সেজন্য খুব ভালো করে ভাজতে হবে যাতে সব দিক সমানভাবে ভাজা হয়। তো আমাদের তিলটা ভাজা হয়ে গেছে, দেখো এরকমভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এবার থালাতে একটু ছড়িয়ে দিতে হবে যাতে একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে হবে। আর গুঁড়ো করার সময় কোনো রকম জল লাগবে না, এমনি এটা গুঁড়ো হয়ে যাবে। তো এই দেখো গুঁড়ো করার পর এটা দেখতে এরকম লাগবে, খুব সুন্দর মিহিভাবেই এটা গুঁড়ো হয়ে যায়। আর গ্রাইন্ড করার সময় তিলের যে তেলটা বেরোয় সেটার জন্যই এটা একটু মাখা মাখা হয় দেখতে, খুব একদম ঝরঝরে গুঁড়ো হয় না। এবার কড়াইতে দিয়েছি আখের গুড়, 1 বাটি মতন আখের গুড় আছে এখানে। এটা কিন্তু খেজুরের গুড় দিয়ে স্টাফিংটা ভালো হয় না, আখের গুড় দিয়ে করলেই একটু চিটচিটে ভাব আসে, তাহলে খেতে বেশি স্বাদ লাগে। তো আখের গুড়টা কোনো রকম জল দিইনি, এমনি আখের গুড়টাকে জাল দিতে হবে। একটু যখন চিটচিট ভাব ধরে আসবে তখন এর মধ্যে তিলের গুঁড়োটা দিয়ে দিতে হবে। 4-5 মিনিট মতো নাড়তে হবে, তাহলে এই মিশ্রণটা একটু জমাট বেঁধে আসবে, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। খুব বেশি নাড়লে তখন ঠান্ডা হয়ে গেলে এটা খুব শক্ত হয়ে যাবে, কারণ এটা তো আমরা তিল রুটি করব, ময়দার ভেতর যখন ভরবো কিংবা পিঠার ভেতর যখন ভরা হবে তখন খুব শক্ত হয়ে গেলে ভালো হবে না। তো আমাদের দেখো এটা পাক দেওয়া হয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে আমরা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার ঠান্ডা করতে রেখে দিতে হবে, একটা থালাতে ছড়িয়ে দিতে হবে। তারপর ঠান্ডা হয়ে গেলে ময়দা মেখে ময়দার ভেতর ভরে এটা তিল রুটি হবে। তো একটু ঠান্ডা হয়ে গেলে এটা একটু ঝুরঝুরেও হয়ে যাবে। তো এই দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা এরকম ঝুরঝুরে হয়ে যায়, এরকমভাবেই এটা করতে হয়। খুব বেশি পাক দেওয়া হয়ে গেলে, শক্ত হয়ে গেলে তখন আর ভালো হয় না, আবার তখন সেটাকে জল দিয়ে ঘাঁটতে হয়। এবারে আটাটা মেখে নিতে হবে। তিল রুটির জন্য নর্মাল যেরকম রুটির আটা মাখা হয় সেরকমভাবেই আটাটা মাখাতে হয়। তো ছোটো থেকে ঠাম্মাকে দেখে এসেছি এইভাবেই উনি তিল রুটি করেন। যেরকম রুটির আটা মাখানো হয়, কোনো রকম ময়াম দেওয়া হয় না, সিম্পলভাবে আটাটা মাখাতে হয়। আর এত সুন্দর লাগে খেতে, লাস্টে সেঁকে নেওয়ার পর একটু ঘি ব্রাশ করে দেয়, আরও টেস্টি লাগে। ব্রেকফাস্টে এইরকমভাবে তেল রুটি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। যখনই আমাদের স্কুল ছুটি থাকতো, যখন ছোটো ছিলাম, এরকমভাবে প্রায় দিনই তেল রুটি খাওয়া হতো। তিল রুটির লইগুলো কিন্তু একটু বড় বড় রাখতে হয়, নর্মাল রুটির যেরকম লই হয় তার থেকে কিন্তু একটু বড় রাখতে হবে, কারণ এই স্টাফিংগুলো ভরে নেওয়ার পর যখন বেলা হয় যাতে কোনো রকমভাবে বেরিয়ে না যায়, কারণ এগুলো শেখার সময় তিলগুলো ভেতরে গলতে শুরু করে, সেজন্য যাতে বেরিয়ে না যায় সেজন্য এগুলো একটু বড় বড় লই করা হয়। আর এটা কিন্তু বেলতেও হবে একটু মোটা করে, খুব পাতলাভাবে কিন্তু এটা বেলে না, এরকমভাবে একটু মোটা রাখতে হয়। যেরকম রুটি বেলা হয় সেরকমভাবেই বেলতে হবে। এইবার চাটুতে সেঁকে নেওয়া হচ্ছে, যেরকম রুটিটা সেঁকা হয় সেরকমভাবে সেঁকে নিতে হবে। আর প্রথমে কিন্তু কোনো রকম ঘি বা তেল ইউজ করিনি, নর্মাল যেরকম রুটি সেঁকা হয় এরকমভাবে প্রথমে একটু ফুলিয়ে নিতে হবে, তারপর এর ওপর দিয়ে একটু ঘি ব্রাশ করে দিতে হবে। ঘিয়ের বদলে বাটারও ইউজ করতে পারেন, সেটাতেও খুব ভালো একটা সেন্ট হয়। তো আগেকার দিনের লোকেরা তো ঘিটাই বেশি খেত, আর যেহেতু এটা আমার ঠাম্মার রেসিপি, আমার ঠাম্মা যেরকমভাবে করতো সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। শীতকালে সকালবেলা এরকম গরম গরম তিল রুটি দিয়ে ব্রেকফাস্ট কিন্তু খুব সুন্দর লাগে। সঙ্গে একটু আলুর তরকারি কিংবা আলু ফুলকপি ভাজা হলে তো আর কথাই নেই। এটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো সঙ্গে একটু নোনতা কিছু থাকলে, মানে যে কোনো একটা কোনো তরকারি থাকলে ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা, তিল রুটির এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্য করে কমেন্টে জানাবে। বাচ্চা থেকে বড় কিন্তু সকলেই পছন্দ করবে। আর আমাদের তিল রুটি সার্ভ করে দিয়েছি, সঙ্গে আছে আলুর মাখা তরকারি, যে কোনো তরকারির সঙ্গে সার্ভ করতে পারো। আর এই দেখো ভেতরটাও খুব সুন্দর লাগছে। ব্রেকফাস্টে কিংবা ডিনারে এইরকমভাবে গরম গরম তিল রুটি অবশ্য করে একবার অন্তত ট্রাই করবে, আশা করছি ভালো লাগবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।